বাংলাদেশের অর্থনীতি খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। গত 6 মাসে রপ্তানি বেড়েছে 10%, জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম। অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় কেন্দ্রীয় কমান্ড সেন্টার খোলার তথ্য জানিয়েছেন তিনি। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে এই সেন্টার খোলা হবে। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। কথা বলেন মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য সহ কম গুরুত্বপূর্ণ প্রকল্প বন্ধে সরকারের নেয়া সিদ্ধান্ত প্রসঙ্গে। শফিকুল আলম বলেন, মূল্যস্ফীতি কমে এসেছে, জুলাই নাগাদ তা নেমে আসবে 7.5%। মিটিংয়ে যারা ছিলেন তারা বলেছেন যে বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। ইকোনমির যেগুলো কি ইন্ডিকেটরস সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। 5 মাসে যদি ধরেন এটা 10%-এর মতো গ্রোথ, ইম্পোর্টের গ্রোথ হয়েছে, জব তৈরি হচ্ছে নতুন নতুন। ইনফ্লেশন আপনি জানেন একটা সময় 12%-এর মতো উঠে গিয়েছিল, ইনফ্লেশন আবার পয়েন্ট টু পয়েন্ট হিসাবে এটা 9%-এর মানে সিঙ্গেল ডিজিটে এসছে। গ্লোবালি এটাই সবচেয়ে স্বীকৃত হচ্ছে যে ইন্টারেস্ট রেটকে হাইক করে আপনি ইনফ্লেশনকে কমানো, এবং আমরা দেখছি যে এটা কাজ করছে এবং এটাই এই কাজ করার কারণে এখন ইনফ্লেশনটা কমে আসছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাই জুলাই এটা 7.5%-এর মধ্যে আসবে। বর্তমানে দেশে 13 লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে বলেও জানান শফিকুল আলম। বলেন, যে পরিমাণ মজুদ আছে আর আমদানি হচ্ছে তাতে পণ্যের দাম আরও কমে আসবে। দেশের ব্যাংক খাত ও অর্থ পাচারে জড়িতদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। আজকে 6টায় এই কমান্ড সেন্টারটা তার কাজ শুরু করছে এবং এইখানে রেগুলার যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, পুলিশ আছে, বিজিবি আছে, কোস্টগার্ড আছে, র্যাব আছে, এদের বাইরে আপনারা জানেন আর্ম ফোর্সেস ল এনফোর্সিং এর কাজ করছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে সেই অগাস্ট মাসের থেকে। তো আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। পুরো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে, সেখানে এই কুইক রেসপন্স করবেন তারা। বাজার থেকে হঠাৎ সয়াবিন তেল উধাও প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সরবরাহ ঠিক থাকলে মজুতদাররা সুবিধা করতে পারবে না। বাণিজ্য মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও জানান শফিকুল আলম। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।